পুরবি এখানে পেঁয়াজ রাখা আছে, এগুলোকে একটু কাটো। পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ, ও পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানাবে, কাটো। পুরোই সাবধানে। বেশ। হ্যাঁ ব্যাস। ওরে এবার থাম। আচ্ছা সালুকে, তুমি এক্সাক্ট কি করছো একটু বলবে? দেখো বস, সায়েন্স এটা প্রমাণ করে দিয়েছে যে মানুষের চোখ থেকে যে জল বেরোয় আলাদা আলাদা ভাবনায়, আলাদা আলাদা অবস্থায়, যেমন আমি এক্ষুনি নিয়েছি পেঁয়াজ কাটবার সময় সুখের, দুঃখের, এই সব কটা চোখের জল নিজেদের কম্পোজিশনে, নিজেদের রূপে, নিজেদের আকারে সব আলাদা আলাদা হয়, একটার থেকে আর একটা আলাদা। আচ্ছা, তো ব্যাপারটা এই বস যে কৃত্তিকার চোখ থেকেও আমি শুকনো অশ্রু পেয়েছি। এই দেখো বস, এই স্যাম্পেলটা হচ্ছে কৃত্তিকার চোখের জলের থেকে পাওয়া। ঠিক আছে। এবার আমি কৃত্তিকার চোখের যে স্যাম্পেল আমি পেয়েছি তার সঙ্গে এই তিনজনের চোখের জলের যে স্যাম্পেল নিয়েছি তার সঙ্গে ম্যাচ করে দেখি, জানতে পারা যাবে যে এই চোখের জলটা কি ভাবনার। এইটা হচ্ছে তিনজনের চোখের থেকে বেরোনো জল, খুশির, পেঁয়াজ কাটার আর দুঃখের। এটা তো আমার চোখের জলের সাথে ম্যাচ করছে। এক্স্যাক্টলি ফ্রেডি, তোমার স্যাম্পেলের সঙ্গে ম্যাচ করছে, মানে হচ্ছে এটা খুশির চোখের জল। তার মানে এটা পরিষ্কার বস, কীর্তিকা যখন মারা যায় তখন ও খুশি ছিল। যে মানুষ খুশি ছিল সে সুসাইড কেন করবে? এটা পরিষ্কার যে কীর্তিকা সুসাইড করেনি। আর বস, কীর্তিকার চোখের জলের এই স্যাম্পেল আমি ওই ডাক্তারের কাছে পাঠিয়েছি যে এর উপর রিসার্চ করছে। ঠিক আছে, তারপর? উনিও মেনে নিয়েছেন বস যে এই চোখের জলটা খুশির চোখের জল। স্যার, এটা এটা আপনি প্রুফ করতে পারবেন? না, এর ওপর এখনো অনেক রিসার্চ চলছে, কিন্তু যেহেতু এটা রিসার্চ প্রসেসে আছে আমরা কোর্টে এটা প্রমাণ করতে পারবো না বস। কোর্ট যদি নাও মানে, আমাদের জন্য তো প্রমাণিত হলো যে কীর্তিকাকে খুন করা হয়েছে। খুন। স্যার, কি ব্যাপার পুরবি, তুমি এখানে? স্যার আপনাদের ফোন লাগছিল না তাই আমি। হ্যাঁ, একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। কেন? স্যার সালুঙ্কে স্যারের কথা অনুযায়ী এটা সুইসাইড না, কনফার্ম মার্ডার। মার্ডার? ওকে মার্ডার করা হয়েছে? ও তো আত্মহত্যা করেছিল শুনেছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা কিছু নতুন প্রমাণ হাতে পেয়েছি যার থেকে বুঝতে পারছি এটা আত্মহত্যা নয়, বরং ওনার খুন হয়েছে। আর আপনার মনে হচ্ছে যে ওর এই সো কল্ড মার্ডারটা আমি করেছি? যে ধরনের মার্কস আপনি প্রথম থেকে দিয়ে আসছিলেন তাতে মনে হয় না যে ওকে আপনার খুব বেশি পছন্দ ছিল। কৃতিকা অ্যাভারেজ ডান্সার ছিল, ওর চেয়ে বেশি ভালো ডান্স কেউ করলে তাকে বেশি নাম্বার দেব, ওকে নয়। কিন্তু অন্য দুজন জাজ তো ওকে ভালো মার্কস দিয়েছে। সেটা ওদেরকেই জিজ্ঞাসা করুন, আমি সে ব্যাপারে কিছু জানি না। আমি শুধু এটুকুই জানি যে কম্পিটিশনের এই লেভেল পর্যন্ত কৃতিকা ওর নিজের ট্যালেন্টে আসেনি, এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। আপনি এরকম কেন ভাবছেন? কারণ কম্পিটিশনের আগে এক্সকিউজ মি। হাই ম্যাম, আমি আপনার অনেক বড় ফ্যান। তুমি ভেতরে এলে কি করে? আসলে বাইরে সিকিউরিটি আছে, আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে ভেতরে আসতে দিল। ঠিক আছে, বলো তুমি কে আর কি দরকার। আমার নাম কীর্তি ম্যাম, কন্টেস্টেন্ট আছে যারা পার্টিসিপেট করেছে, আই এম ওয়ান অফ দেম।
আপনি জানেন ম্যাম, যখন আমি জানতে পেরেছি আপনি এই শোয়ের জাজ, আই ওয়াজ সো এক্সাইটেড। অ্যান্ড ইউ নো হোয়াট, আই এম ইউর বিগেস্ট ফ্যান। আমি আপনার সব মুভি দেখেছি। ভেরি নাইস টু নো। আর ম্যাম, আপনার সাথে সাথে আপনার কস্টিউম, জুয়েলারি সব কিছুর ফ্যান আমি। আই মিন, আচ্ছা ম্যাম, জুয়েলারির কথাই মনে পড়লো। আমার কাছে না 30-40 লাখের জুয়েলারি সেট রয়েছে। কিন্তু ম্যাম, আমি তো জুয়েলারি পরি না। কিন্তু ম্যাম, আপনি তো পরেন, তাই না? আপনাকে দারুণ দেখাবে। আর আমি নিয়েও এসেছি, দাঁড়ান। তুমি যেটা বলার চেষ্টা করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো যাতে আমি তোমাকে ভালো মার্কস দিই। নো ম্যাম, আমি সেটা বলতে চাইনি। তোমার বলার উদ্দেশ্য যাই হয়ে থাক, সেটা কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার দেখো আমি তোমায় কতটা নাম্বার দিই। ইনফ্যাক্ট তোমার মতো বেইমান মেয়েদের তো এই কন্টেস্টে থাকতেই দেওয়া উচিত নয়। আই এম সরি ম্যাম, আমি এটা বলিনি। তুমি ম্যাম, নিজে চলে যাবে না আমি সিকিউরিটিকে ডাকবো? ম্যাম প্লিজ সিকিউরিটি ডাকবেন না। আই সেড লিভ। উনি আর কখনো এইভাবে আপনার সাথে কথা বলেছিলেন? না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হুম। স্যার এবার এবার বাকি 2 জাজের সঙ্গে দেখা করব। কেন স্যার? এদের ওপরও কি সন্দেহ করছি? কীর্তি যদি মোনাকে ঘুষ দেবার চেষ্টা করে তাহলে হতে পারে ওই দুজন জাজকেও দিয়েছিল। মার্কস দেখে তো মনে হচ্ছে দিয়েছিল, কারণ বেশ ভালো মার্কস দিয়েছিল ওরা। যেখানে ওই বেচারে ডান্স করতে করতে তো পড়ে গিয়েছিল। জিজ্ঞাসা করি ওই মার্টিন আর প্রিয়াঙ্কাকে। হে বিউটিফুল, তোমাকে তো দেখেই মনে হচ্ছে খুব ভালো ডান্স করতে পারো, কিন্তু এর আগে তোমায় কখনো দেখিনি আমি। ওয়াইল্ড কার্ড এন্ট্রি। সিআইডি। ও, সিআইডি। আমরা কীর্তিকার মার্ডারের ব্যাপারে কথা বলতে এসেছি। মার্ডার? সেটা তো। না, সুইসাইড না, খুন হয়েছে ওর। ও, কীর্তিকা মোনাকে কিছু ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল, তো হয়তো তোমাকেও ঘুষ দিয়েছিল। না, সেরকম কিছুই হয়নি। যদিও অফারও করতো, আমি ওর অফার অ্যাকসেপ্ট করতাম না। প্রিয়াঙ্কা দেবী, কৃতিকা তো আপনাকে ঘুষ দেয়নি, তাহলেও আপনি ওকে এত ভালো মার্কস দিয়েছিলেন। আর তাছাড়া ও এমন কিছু ভালো ডান্সারও ছিল না। আর এলিমিনেশন রাউন্ডে তো ফল্টও করেছিল, পারফর্ম করতে করতে পড়ে গেছিল। তাহলেও দেখুন স্যার, আমরা এখানে ডান্সারদের শুধু ডান্সের উপরে ভিত্তি করে নাম্বার দিই না। দেয়ার আর আদার এক্সপেক্টস। আই মিন, আমরা ওদের ওভারঅল পার্সোনালিটি দেখি। আমি জানিও পড়ে গেছিল, কিন্তু ও সাথে সাথেই উঠে ও কমপ্লিট করেছে ও ডান্সটা। জাস্ট বিকজ ও পড়ে গেছিল, দ্যাট ডাজন্ট মিন যে আমি ওকে এলিমিনেট করে দেব। কোয়ালিটিস যেমন সৌন্দর্য, এক্সপ্রেশনস, ডান্স, পার্সোনালিটি, সবকিছু। আর এই সবকিছু কীর্তির ভিতরে ছিল। থ্যাংক ইউ। স্যার, আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু আর জানতে পারবো। এদের দুজনকে যতটা সরল মনে হচ্ছে ততটা নয়। এরা হবার চেষ্টা করছে। এদের দুজনের ঠিকুজি কুষ্টি বের করতে হবে। স্যার, হ্যাঁ, এই মার্টিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালো আলোচনা হয় দেখছি। আর এই নিউজটা যদি সত্যি ধরে নেওয়া যায়, তাহলে এ সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যারা সুন্দর মেয়ে দেখলেই একটুতেই গলে যায়। আর এ অনেক পয়সাওয়ালাও। বেইমানি, ফ্রড বা অন্য কিছু? না স্যার, একেবারে ক্লিন। স্পেশালি ওর ডান্সের ব্যাপারে। সেই জন্য তো এতটা চিপ আর অভদ্র হওয়া সত্ত্বেও ও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোরিওগ্রাফার স্যার। আর স্যার, এই প্রিয়াঙ্কা, এর লাইফস্টাইল বেশ হাইফাই। প্রতি রাতে পার্টি করা, ইন্ডাস্ট্রির বড় বড় লোকেদের সাথে ওঠা বসা। এই দেখুন স্যার। স্যার, আমার তো মনে হয় না এই দুজনের কারোরই ঘুষ নেওয়ার প্রয়োজন আছে। পেটেক, টাকা দিয়েই শুধু ঘুষ দেওয়া যায় না, আরো অনেক পদ্ধতি আছে। বড় বড় দামি দামি জিনিস, ফরেন যাওয়ার ট্রিপ, আরো অনেক কিছু। হ্যাঁ স্যার, মোনাকেও কৃতিকা টাকা পয়সা নয়, বরং অনেক দামি একটা হার দেবার চেষ্টা করেছিল। এক মিনিট, পুরো 1 মিনিট দাঁড়াও। কি হলো স্যার? কি দেখছেন? ইয়েস,
বুঝতে পেরেছি ফেডরিক, কে ঘুষ নিয়েছে আর ঘুষটা কি ছিল। প্রিয়াঙ্কা ম্যাডাম, এটা কি আপনার ছবি? হ্যাঁ, আমারই ছবি, রাজের পার্টিতে তোলা হয়েছিল। এই হারটাও কি আপনার? অফকোর্স আমি পড়েছিলাম, তাহলে আমারই তো হবে, তাই না? ভেরি গুড। কোথা থেকে পেয়েছেন আপনি এই হার? পেয়েছি, কিনেছি আমি। খুব দামি মনে হচ্ছে। হ্যাঁ, ইটস অ্যারাউন্ড 40 lakhs। 40 lakhs? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা যাই। চলুন। চলুন মানে? সিআইডি ব্যুরো চলুন। কেন? এই হার চুরির। চুরি? আগে আপনারা আমায় কেন কোশ্চেন করছেন? আপনারা আপনারা তাকে কোশ্চেন করুন না, যার কাছ থেকে আমি এটা কিনেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ঠিকই বলছেন। তো কার কাছ থেকে কিনেছিলেন? আপনাকে কে বিক্রি করেছিল? হ্যাঁ, আমি ওটা কৃতিকা বেচেছিল আপনাকে। হ্যাঁ, ওটা কীর্তিকা। কীর্তিকা কেন আমাকে বিক্রি করবে? আমি ওটা আমি ওটা এই হারটা 10 বছর আগে চুরি হয়েছিল। 10 বছর আগে? হ্যাঁ, আর এটা বালা চুরি করেছিল। বালা? এই বালাকে? কীর্তিকার বাবা। ও ভালো নম্বরের বদলে আপনাকে এই হারটা দিয়েছিল, আর আপনি এটা নিয়ে নিলেন। ঘুষ নেওয়ার আগে আপনার এটার ব্যাপারে খোঁজ নেওয়া উচিত ছিল। আপনি কৃতিকার থেকে ঘুষ নিয়েছিলেন, কিন্তু খারাপ পারফরমেন্সের জন্য কৃতিকা এলিমিনেট হয়ে গেছিল। তাহলে হতে পারে ও আপনাকে হুমকি দিয়েছিল যে ও আপনার মুখোশ খুলে দেবে, আর আপনি ওকে মেরে দিলেন। আপনারা এসব কেন বলছেন? আমি মানছি যে আমি কীর্তিকার থেকে এই হার ঘুষে নিয়েছিলাম, কিন্তু কিন্তু খুন? আমি ওর খুন করিনি। আপনারা আপনারা আমাকে বিশ্বাস করুন, আমি এই খুন সেটা করিনি। আমরা খোঁজ নিয়ে নেব, পুরবি। আরে চলুন। চলুন। আরে আপনি আরে আমি হ্যাঁ, খুন হ্যাঁ, ঠিক করিনি। আছে, চলুন আমি না, খুন চলুন। করিনি। আপনি আমার কথাটা তো শুনুন। কেন নিয়ে যাচ্ছেন আমাকে? ডক্টর সালুকে, বস, কীর্তিকার হাতে গান পাউডার কি করে এসেছে সেটা জানা গেছে। কিভাবে? কীর্তিকার মেকআপ রুমের দরজার এই নব থেকে। আমি এই নবটাকে ভালো করে পরীক্ষা করেছি। আগে থেকেই এর ওপরে কেউ গান পাউডার লাগিয়ে রেখেছিল। কীর্তিকা যখনই ভেতরে যাবার জন্য এই নবটা ধরেছে, এই নবের ওপর লেগে থাকা গান পাউডার ওর হাতের ওপর লেগে গেছে। বস, ক্রাইম ব্রাঞ্চও প্যারাফিন টেস্ট করেছিল, কিন্তু ওদের একটা ভুল হয়েছিল। ওরা এইটা দেখেনি যে কীর্তিকার আসলে হাতের ওপর, এখানে হাতের তালুতে গান পাউডার আছে কিনা। নিজের হাতে যখন গুলি চালাবে তখন গান পাউডার আসবে এখানে, কিন্তু কীর্তিকার এখানে কিচ্ছু ছিল না। তার মানে এটা খুনের আগে থেকে করা ষড়যন্ত্র। বস, আমি আরো একটা কথা জানতে পেরেছি, বড় অদ্ভুত কথা। কি? মৃত্যুর আগে কীর্তিকা কিছু খেয়েছিল, আর সেটা ছিল আইসক্রিম, পাঁপড়, আচার আর পেঁয়াজ। এটা কিরকম কম্বিনেশন স্যার? আরো একটা অদ্ভুত কথা জানতে পেরেছি। সেটা কি? কীর্তিকার মাথার পেছন দিয়ে যেখান দিয়ে গুলিটা বেরিয়েছে, ওই জায়গাতে আমি এইটা রেশমের কাপড়ের কিছু সুতো পেয়েছি। আর এই সুতোগুলো কীর্তিকা যে পোশাক পরেছিল তার সঙ্গে ম্যাচ করছে না। স্যার, তার মানে এই কাপড়টা দিয়ে ওকে বেঁধেছিল? কেউ নিশ্চয়ই ওনার মুখ বেঁধে রেখেছিল। ফ্রেডি, যদি কেউ ওর মুখটা বেঁধে রাখতো, তবে খুনি ওর মুখের মধ্যে গুলিটা কি করে মারতো? ওর হয়তো চোখটা বাঁধা ছিল। চোখে কেউ কাপড় কেন বাঁধবে? ওর হাত পা তো খোলা ছিল একদম, আর ও তো স্ট্রাগলও করেনি। হতে পারে ও নিজের ইচ্ছেতেই চোখটা বাঁধতে সাহায্য করেছিল। চোখ রেশমের কাপড় দিয়ে বাঁধা, আর এই আইসক্রিম, আচার, পাঁপড় খাওয়ানো, আর এই খুশির চোখের জল। স্যার, এটা তো সাধারণত ফিল্মে দেখা যায়, যেখানে ওরা রোমান্স করে। ঠিক বলেছ দয়া, একদম ঠিক। কীর্তিকাকে খুন কেউ ফোর্স করে করেনি, ভালোবেসে করেছে। ভালোবেসে। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি কীর্তিকার থেকে কোনো ঘুষও নিইনি, আর ওকে আমি মারিও নি।
না, কীর্তিকার কাছ থেকে তুমি কেন ঘুষ নিতে যাবে? তুমি তো কীর্তিকার সঙ্গে খেলা করছিলে, তাই না? ওর চোখের মধ্যে তুমি কাপড় বেঁধে ওকে আইসক্রিম খাওয়াচ্ছিলে। তারপর লঙ্কা, আচার, পাঁপড়। হ্যাঁ, আর শেষে গুলি, কারেক্ট? এইসব আমি কেন করব? তোমার সঙ্গে ওর হৃদয়ের সম্পর্ক ছিল, হৃদয়ের, তাই না? কিছু মনে পড়লো? হ্যাঁ, নাকি আরো কোনো প্রমাণ চাই? এটা দেখেছেন? এটা আপনারই নিশ্চয়ই। আপনারা এইভাবে আমার বাড়িতে ঢুকে আমার জিনিসে হাত দিতে পারেন না। এটাকে সার্চ ওয়ারেন্ট বলে। ওকে ফাইন, হ্যাঁ এটা আমার মায়ের শেষ চিহ্ন। কিন্তু এইটার সাথে কীর্তির খুনের কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, সম্পর্ক রয়েছে। তোমার মায়ের তো এটা শেষ স্মৃতি ছিল না, সেই জন্য তুমি এটাকে ফেলতে পারোনি। এই রুমালটায় পুড়ে যাওয়া ছাপ রয়েছে গুলির, যেটা তুমি কীর্তিকাকে মেরেছিলে। তোমার কি মনে হয় এই রুমালটা ধুয়ে ব্লিচ করে সমস্ত প্রমাণ মেটানো যাবে? হ্যাঁ, ধুলে গান পাউডার হয়তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু তুমি হয়তো জানো না যে রক্তের দাগ কখনো পরিষ্কার হয় না। আর যখন আমরা এটা টেস্ট করি তখন সেটা কীর্তিকার রক্তের সঙ্গে ম্যাচ করে। বলো মার্টিন, সত্যিটা বলবে নাকি অন্য কোনো উপায়ে তোমার কাছ থেকে? হ্যাঁ আমি ওকে খুন করেছি, করতে হয়েছে। তা না হলেও আমাকে আর আমার ক্যারিয়ার দুটোই শেষ করে দিত। আমি জানি আমার পারফরমেন্স ভালো ছিল না, তার উপরে পড়েও গেছিলাম, কিন্তু মার্টিন, জাস্ট হ্যাভ টু মেক শিওর যে আমি যাতে এলিমিনেট না হই। ডোন্ট ওয়ারি ডার্লিং, আফটার অল আমি জাজ কেন? তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। এটাই বেটার থাকবে যে তুমি সব সামলে নেবে, নয়তো তুমি কিন্তু আর সুযোগ পাবে না। হোয়াট ইউ মিন? আমি বলতে চাইছি, আজ যদি আমি এলিমিনেট হই না মার্টিন, তাহলে তোমারটাও ফাঁস করে দেব, আর সবাইকে বলে দেব যে তুমি ফিমেল কন্টেস্টেন্টের কিভাবে সুযোগ নাও। সো জাস্ট মেক শিওর দ্যাট উইল বি গুড ফর ইউ। ও এই কথাটা মানতে রাজি ছিল না যে আমার পক্ষে ওকে বেশিক্ষণ কম্পিটিশনে রাখা একদমই সম্ভব ছিল না। আরো জাজেস ছিল, অডিয়েন্স ছিল, তাদের মার্কসটাও ম্যাটার করে। আমি হাঁপিয়ে উঠেছিলাম ওকে নিয়ে, সেই জন্য নিজেকে আর নিজের রেপুটেশনকে বাঁচানোর জন্য আমি ওকে মারার সিদ্ধান্ত নিইনি। কীর্তি সুইটহার্ট, ইউ আর ব্রিলিয়েন্ট। তুমি তুমি এখানে কি করছো? আমাকে এলিমিনেট করে তুমি শান্তি পাওনি যে এখানে চলে এলে? সুইটহার্ট, আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। কি যে বলো না। তুমি হাসছো কেন? আরে বাবা, সুইটহার্ট, you know this is reality television. You know how well this works. You know, তোমার এলিমিনেশন একটা ড্রামাটিক এক্সিট। আগামী দিনের সেমিফিনালেতে হবে তোমার ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তুমি সত্যি বলছো? আমি কখনো মিথ্যে বলি তোমায়? সিরিয়াসলি? থ্যাংক ইউ সো মাচ। ও গড, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ। বাট ইউ নো হোয়াট? হোয়াট? তুমি আমার সারপ্রাইজটা খারাপ করে দিলে। কিন্তু আমার কাছে একটা আরো সারপ্রাইজ আছে তোমার জন্য। আর সেই সারপ্রাইজটা কি? সেটা হলো তুমি জানো না, কিন্তু পাঁপড়, লঙ্কা,
আইসক্রিম। মার্টিন, আমি কত ভুল বুঝেছিলাম, বাট নাও আই নো দ্যাট ইউ লাভ মি অ্যান্ড আই লাভ ইউ টু। যাকে ভালোবেসেছো তাকে এরকম নৃশংসভাবে মেরেছো? হুম? আমি ভাবতেও পারছি না এই মার্ডারটা আমি করেছি। এত ভালো প্ল্যানিং করেছিলাম আমি। মাথায় কিংবা বুকে গুলি করনি, খেলতে খেলতে চোখে কাপড় বেঁধে মুখে গুলি মেরে দিয়েছো, যাতে ওটা ক্লিয়ার কাট সুইসাইড মনে হয়। কে ঠিক বলছি তো? হ্যাঁ, কেউ ভাবতেও পারবে না যে এটা মার্ডার। এত ভালো প্ল্যানিং করেছিলাম আমি। হ্যাঁ, কিন্তু আমরা কীর্তিকার মৃত্যুর ইনভেস্টিগেশন সেকেন্ড টাইম শুরু করি ওর বাবা বলার পর, আর তুমি ধরা পড়ে গেলে। যখন সিআইডির লোকেরা কোনো অপরাধীর পিছু নেয় না, তখন কোনোভাবেই সেই অপরাধী পার পায় না। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকো মার্টিন। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। বলো বালা। থ্যাংক ইউ এসিপি, তুমি আমার কাজটা করে আমার উপর অনেক বড় উপকার করেছো। বালা, একটা কথা মনে রেখো, এসিবি প্রদ্যুমান কোনো অপরাধীকে দয়া করে না, তাকে শাস্তি দিয়ে থাকে। বুঝেছ? কাজের কথা বলো। তুমি যাই বলো, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি, আমি নিশ্চয়ই আমার কথা রাখবো। আমি পরের ফ্লাইটেই ইন্ডিয়া যাচ্ছি সারেন্ডার করতে। ঠিক আছে। আর একটা দারুণ সূত্রও তোমাকে দিতে চলেছি, যেটা বহুদিন ধরে তোমাকে বিব্রত করে রেখেছে। আই দয়া, এই ছুঁচের মধ্যে ছিল বিষটা, আর এইটা এই আংটিতে। আর বস, যদি আংটিটা একটু ঘোরানো যায়, তবে এই পিনটা বাইরে বেরিয়ে আসবে। আই, এটা এমন বটগাছ যার শাখা ছড়িয়ে পড়েছে প্রত্যেক ক্রাইমে। কি বললে তুমি? আই, তুমি চেনো ওকে? সে কে? তাড়াতাড়ি বলো। এভাবে বলতে পারবো না, দেখা করে বলবো। Hey, come on, guys, cheer up, come on.
হ্যালো, আপনি কে? কার সাথে? এসিপি স্যারের সঙ্গে? একটু হোল্ড করুন স্যার। হ্যাঁ দয়া। কে বালা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। বালা? 10 বছর পরে আমাকে তোমার মনে পড়লো হঠাৎ করে, কি করে? মনে তো তাকে করা যায় যাকে ভুলে গেছি। আমি তোমাকে কখনো ভুলিনি এসিপি। 10 বছর 3 মাস 12 দিন। ওসব ডায়লগ বাজি ছাড়ো, কাজের কথা বলো। কেন ফোন করেছো আমাকে? আমার মেয়ের জন্য। তোমার মেয়ের জন্য? বলো বালা, কি হয়েছে তোমার মেয়ের? আমার মেয়ে কীর্তি ইন্ডিয়াতে ডান্স রিয়েলিটি শো করছিল, জুম ডান্স প্লাস। 3 দিন আগে হঠাৎ করে ওর মৃত্যু হয়। কিভাবে? পুলিশ, এমনকি সিবিআইও সেটাকে আত্মহত্যা ডিক্লেয়ার করে কেস বন্ধ করে দিয়েছে। আত্মহত্যা? কিন্তু আমি জানি ওটা আত্মহত্যা ছিল না। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। দেখো বালা, যদি ক্রাইম ব্রাঞ্চ বলে থাকে যে ওটা সুইসাইড, তাহলে ওটা সুইসাইডই হবে। ওরা এত বড় ভুল করতে পারে না। আর তাছাড়া তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো যে ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে? কারণ মৃত্যুর ঠিক আগে ও আমার সঙ্গে কথা বলেছিল। হ্যালো বাবা, বাবা সব কিছু শেষ হয়ে গেছে। ইউ নো হোয়াট বাবা, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। ও আপসেট ছিল ঠিকই যে কম্পিটিশন থেকে এলিমিনেট হয়ে গেছে, কিন্তু নিজেকে গুলি করবে সেটা হতে পারে না। তুমি আমার কাছে কি চাইছো? আমি চাই যে এই কেসটা তুমি রিওপেন করো আর প্রমাণ করো যেটা আত্মহত্যা নয়, খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে থাকতে এসেই তোমার কাছে সারেন্ডার করব। পুরবি, একটা কাজ করো, খোঁজ নাও এই জুম ডান্স প্লাসে এরকম কিছু ঘটেছিল কিনা। স্যার, স্যার, হ্যাঁ, এই বালাকে? বালা একজন নামজাদা জুয়েল থিপ। 100-এরও বেশি ডাকাতি করেছে, কোটি টাকার জিনিস লুট করেছে। আর স্যার, সে এখনো পর্যন্ত ধরা পড়েনি। হ্যাঁ পেড্রিক, ও ধরা পড়েনি। একবারও আমার হাতে এসেছিল, কিন্তু ফসকে গেছে। স্যার, স্যার, আমি কেসের ব্যাপারে খোঁজ নিয়েছি। এই খুন একটা বিনা লাইসেন্স বন্দুকের দ্বারা হয়েছে, আর এই জন্য ক্রাইম ব্রাঞ্চ ইনভলভ হয়েছে। হোয়াট আর ইউ সেইং? নো ওয়ে। মৃত্যুর কারণ হলো আত্মহত্যা। আর অভিজিৎ, ক্রাইম ব্রাঞ্চ তো এই কেসটা আগেই সলভ করে ফেলেছে। এখন আর আপনারা নতুন কি খুঁজছেন এই কেসে? স্যার, আমাদের সন্দেহ হচ্ছে যে এটা আত্মহত্যা নয়, এটা মার্ডার। রিয়েলি? স্যার, গান ভিকটিমের হাতে ছিল, আর গুলিটা ওর মুখের ভেতরে লেগেছিল। বডিতে অন্য কোনো রকম স্ট্রাগলের চিহ্ন মাত্র ছিল না। প্যারাফিন টেস্ট কমপ্লিটলি পজিটিভ। এটা একটা ওপেন অ্যান্ড শর্ট কেস অভিজিৎ। একটা ছোট্ট বাচ্চাও বলতে পারে যে এটা হলো আত্মহত্যা। বাট আই ডোন্ট নো হোয়াই আপনাদের কেন মনে হচ্ছে যে এটা একটা মার্ডার? না স্যার, আমরা আপনাদের তদন্তকে ভুল প্রমাণ করতে চাইছি না। আমরা কিছু লিড পেয়েছি, আমরা আরো একবার ইনভেস্টিগেশন করতে চাই, দ্যাটস অল। স্যার, আপনার কি মনে হয় কি হয়েছিল অ্যাকচুয়ালি কৃতিকার সাথে? জুম ডান্স প্লাস এটা একটা ডান্স রিয়েলিটি শো, আর মেয়েটি ছিল সেখানে পার্টিসিপেন্ট।
7th রাউন্ডে ও এলিমিনেট হয়ে যায়। মেকআপ রুমে ফিরে ওর ক্ষোভ কমেনি আর সে তার নিজের পিস্তল দিয়ে সুইসাইড করে। এই মেকআপ রুমে দুটো দরজা আছে, এই দুটো দরজাই ভেতর থেকে বন্ধ ছিল। আপনি দেখে যেটা বুঝছেন, ওরা সবাই দরজাটা ভেঙে ভেতরে ঢুকেছে, আর ওই দরজাটা সবসময় বন্ধ থাকে। যখন আপনারা দরজা ভেঙে ঢুকলেন তখন এখান থেকে কেউ পালিয়ে গেছিল, বাইরে বেরিয়েছিল কেউ? না স্যার, না তো। দয়া, এই চেয়ারটা আয়নার একদম সামনে, পিছনের দরজাটা দেখা যাচ্ছে। আর এই লাশের পজিশন এইরকম ছিল। যদি আমরা এটা মেনেও নিই যে এটা মার্ডার, তাহলে কীর্তিকা আয়নাতে সামনে থেকে আসা খুনিকে দেখতে কি করে পেল না? আর যদি দেখে তো কোনো স্ট্রাগলই করেনি। হতে পারে ও নিজের খুনিকে চিনতো। আচ্ছা, এখানে কীর্তিকার ঘনিষ্ঠ বন্ধু কারা ছিল? ঘনিষ্ঠ বন্ধু কেউ না স্যার। আসলে ও এতটা খিটখিটিয়ে মেজাজের মেয়ে ছিল যে বন্ধু কি কেউ তোকে পছন্দই করতো না। জানি না স্যার ও এত দূর পর্যন্ত এলো কি করে। ডান্সার হিসেবেও খুব একটা ভালো ছিল না। আচ্ছা আচ্ছা, এই শোয়ের ফরম্যাটটা কি? মানে কে ঠিক করে যে কোন প্রতিযোগী এই প্রতিযোগিতায় থাকবে আর কে বাইরে চলে যাবে? আপনাদেরকে বুঝিয়ে বলছি। ফরম্যাটটা হলো 100 মার্কসের, 60 মার্কস জাজেসের আর 40 মার্কস অডিয়েন্সের। আর বলতে পারেন কন্টেস্টেন্ট জাজেসের কাছ থেকে 20 করে পায়। ওর মার্কশিট দেখতে পারি? প্যারা প্রিন্টার্স পজিটিভ, মানে এর হাতের ওপর গান পাউডার ছিল। বাকি রিপোর্টগুলো সব ঠিক আছে বস। সিবিআই সব রিপোর্ট ঠিক আছে। এই মেয়েটি আত্মহত্যাই করেছে, নিজের হাতে নিজেকে গুলি করেছে। তবে তুমি আমার কাছে কি চাও? সালুকে, আমি এটা জানি যে সিবিআইরা প্রমাণ করেছে যে মেয়েটি ওই কীর্তিকা সুইসাইড করেছে, কিন্তু আমি এটা মানতে পারছি না। নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে এই কেসে, কিছু না কিছু গোলমাল আছে। কীর্তিকা খুন হয়েছে সালুকে, কীর্তিকা খুন হয়েছে। আর দেখো, তুমি যাই বলো না কেন, আমাকে প্রমাণ করে দাও যে কীর্তিকা খুন হয়েছে। এর যা কিছু ক্ষত আছে সব ভেতরের দিকে আছে, গুলি লাগার কারণে হয়েছে। গুলি পেছন দিয়ে বেরিয়ে গেছে, সেখানে তারই ক্ষত আছে, আর কিছু নেই। তবে আমি কি করে বলবো যে এটা সুসাইড নয়, এটা মার্ডার? বালা, বলো। একটা কাজ দিয়েছিলাম তোমাকে এসপি, তুমি তো ভুলেই গেলে, নাকি হার মেনে নিলে? এই এসিবি কখনো ভোলে না আর হারও মানে না। মনে রেখো, এই কেসটা অলরেডি চালু হয়ে গেছে। আর তুমি আমার চিন্তা করো না, আগে নিজের কথা ভাবো, নিজের কথা, বুঝেছো? আমার চিন্তা ছাড়ো এসিপি, যদি আমি না চাই তাহলে তুমি কোনোভাবেই আমাকে ধরতে পারবে না। এই কেসই সেই দরজা যেটা তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারে। আর যদি এবার তোমার মিস হয় না, তাহলে আমাকে ধরার ব্যাপার তো দূরে থাক, তুমি আমার কথাও কখনো শুনতে পাবে না। Damn it. সালুকে, আমার কথাটা শোনো। কীর্তিকা আত্মহত্যা করেনি, কীর্তিকা খুন হয়েছে, খুন। আরে কোনো না কোনো তো প্রমাণ নিশ্চয়ই পাবো, যা দিয়ে প্রমাণ হয় যে খুন হয়েছে। সালুকে, তুমি আমাকে একটা প্রমাণ জোগাড় করে দাও, দেখো আমি কি করি। আরে ভাই, প্রমাণ যদি নাই থাকে তো আমি কোত্থেকে দেবো? আরে তুমি কিরকম ফরেনসিক সার্জেন্ট হে? আরে ফরেনসিক সার্জনকে তুমি আমায় করেছো? আমি তৈরি করি। আমি পড়াশোনা করেছি ভাই। তাহলে পড়াশোনা করে কি লাভটা হলো? তুমি প্রুভ করতে পারছো না যে কীর্তিকা খুন হয়েছে। আচ্ছা ব্যাস ভাই, তুমি খুব জেদি লোক। আমি জেদি লোক? হ্যাঁ, নয়তো কি, নিজের মতটা চাপিয়ে দেওয়ার জন্য তুমি যা খুশি করতে পারো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বস, সিবিআই এর রিপোর্টগুলোকে আমি বাদ দিয়ে ভাবছি। আমি নিজের মতো করে পরীক্ষা করব। আর যদি এটা খুন যদি হয়, তুমি বলো এটা খুন নয়, যদি এটা খুন না হয়ে থাকে, তবু আমি বলছি খুন তো ঠিক হয়েছে। আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি। যদি এটা খুন হয়, আবার এক কথা, কীর্তিকা খুন হয়েছে, ব্যাস। আচ্ছা ভাই, যদি সরি এটা খুন হলে সালুকে তোমাকে প্রমাণ দিয়ে তবে ছাড়বে। এই একজন যে ওকে সবসময় একই মার্কস দিয়েছে, এই জাজ মোনা,
এই এত কম মার্কসের কোনো বিশেষ কারণ? হ্যাঁ, কারণ এই যে দুজন জাজ আছে, প্রিয়াঙ্কা আর মার্টিন, এরা তো ভালো মার্কস দিয়েছেন। 15, 18, 16, 20, 15 থেকে বেশি মার্কস অনেকবার দিয়েছেন। কিন্তু মোনা সব সময় 10-এর থেকে কম নাম্বার দিয়েছেন। এরকম কেন? জানি না স্যার ওদের কেন কম মার্কস দিয়েছে। আসলে মোনা ম্যাডাম তো একজন ফিল্ম ডিরেক্টর, আর মার্টিন আর প্রিয়াঙ্কা হচ্ছে কোরিওগ্রাফার, তাই এতে আলাদা আলাদা ফিল্ড রয়েছে, এটাই স্যার। ওটাই তো, এই মোনা ফিল্ম ডিরেক্টর আর এই দুজন হচ্ছে কোরিওগ্রাফার। ডান্সের মুভগুলো এই কোরিওগ্রাফাররা খুব নিখুঁতভাবে দেখে। তাহলে এদের ডিরেক্টরের সঙ্গে কম্পারিজন করলে এরা দুজনে ভালো মার্কস দিয়েছে। আর যেদিন এলিমিনেট হয়েছিল সেই দিনও এরা প্রচুর মার্কস দিয়েছিল, কিন্তু এই মোনা তো সব থেকে কম দিয়েছিল। আমি কি করে বলবো বলুন কেন কম মার্কস দিয়েছে ওরা? কৃতিকার শেষ পারফরমেন্সটা আমরা একবার দেখব। হ্যাঁ স্যার, শিওর। এবার আপনি জাজদের রিয়াকশন দেখান। হয়তো এই জন্যই অডিয়েন্স ওকে অনেক কম মার্কস দিয়েছে, পারফরমেন্সের মধ্যে পড়ে গিয়েছিল বলে। যেই কন্টেস্ট্যান্ট আমাদের এই মঞ্চ আজ ছেড়ে যাচ্ছে তার নাম হলো কৃতিকা। কৃতিকার পড়ার আগে সবাই কৃতিকার পারফরমেন্সে খুশি ছিল। পারফরমেন্স ঠিক ছিল কি না তা জানি না, কিন্তু এই জাজ মোনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কোনো বিশেষ অসুবিধা ছিল কৃতিকাকে নিয়ে। না শাহরুখে, কেন ডেকেছো? পঙ্কজ, এই রিপোর্টটা তুমি তৈরি করেছো? হ্যাঁ স্যার, এটা তো আমার রিপোর্ট। কি হলো? এক মিনিট। পঙ্কজ, ওই আগের কেসের রিপোর্টটা, কেস রিপোর্ট তুমি বানিয়েছিলে তো? হ্যাঁ স্যার। তুমি আগের কেসের যে রিপোর্টটা তৈরি করেছো সেটা ফরেনসিক রিপোর্টের সঙ্গে ম্যাচ করছে না কেন? এটা কি করে হতে পারে স্যার? আমি তো 2 বার করে চেক করেছি। তাহলে ডক্টর সালুকে তো ওটা চেক করেছে, বুঝেছো? তোমার রিপোর্টে শুধু ভুলই নেই, মিথ্যেও আছে অনেক। স্যার, পঙ্কজ ভুল করতে পারে, কিন্তু কিন্তু স্যার মিথ্যে রিপোর্ট? তাহলে সালুকে কি মিথ্যে বলছে? ওর সঙ্গে কি পঙ্কজের কোনো শত্রুতা আছে? তাহলে দেখো পঙ্কজ, কোনো ভুল করলে আমি ক্ষমা করতে পারি, কোনো মিথ্যে রিপোর্টকে নয়। তোমাকে সাসপেন্ড করা হলো এখন, এই মুহূর্ত থেকে। আমি তোমার আইডি, তোমার ব্যাচ আর গান এখনই টেবিলের উপর রাখবে তুমি। স্যার, স্যার আই এম সরি স্যার। I said ID, badge and gun. তাড়াতাড়ি। ডক্টর সালুখে, কি করছেন আপনি? আসলে আমার পঙ্কজের চোখের জল দরকার ছিল। এসব কিছু আমি পঙ্কজের চোখের জলের জন্য করেছি। চোখের জল? কেন স্যার? সেটাও জানতে পারবে, কিন্তু আপাতত এই কথাটা জেনে রাখো যে কীর্তিকার খুন হয়েছে, ও আত্মহত্যা করেনি। আর এই কথাটা প্রমাণ করবার জন্য আমি তোমার আর পুরবি তোমাদের দুজনেরই চোখে জল